মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। একটা নতুন দিন, তার সাথে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, এখন প্রায় 9টা বাজে। এখন উঠলাম, উঠে এই যে ঘরবাড়ির অবস্থা, এই যে আজকে আমরা এখানেই সবাই ঘুমিয়েছিলাম। আর ওই রুমে আমার যে ভাস্তা এসছে, ও ঘুমিয়েছিল, ও এখনও ঘুমিয়েই আছে। তো আমি সবে উঠলাম, সাথে মেয়ে তোমাদের দাদাভাই এখনই উঠলো। সত্যি আজকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়েছে, আর কি বলবো। আর দেরি না করে এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে যাই, আমি চা বানাবো। চা বানানোর পরে একটু চাটা খাই, তারপরে কাজে হাত দেবো। এই যে আমার কিচেন, কালকে রাত্রিরে খাওয়া দাওয়া করে কয়েকটা বাসন ধুয়েছিলাম, আর বেশি ধুতে পারিনি, সব রেখে দিয়েছি। আজকে উঠোনে ওখানে কলে দেবো সব। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আমার মেয়ে চাটাকে নাড়াচাড়া করছে। আর আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, এবছর ঠান্ডা কেমন? তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে, তারা বলো তো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন? আমরা যেহেতু, আমাদের বাড়ির থেকে পাহাড় তো একদমই কাছে, তো পাহাড়ের কাছে থাকার সূত্রে আমাদের এখানকার ওয়েদারটা তো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু এবছর দেখছি ঠান্ডাই নেই। কি জানি কেন এতটাই ঠান্ডা কম? তোমাদের ওদিকে কি তাই? সেটা বলো কমেন্ট করে। আর এই যে দেখো, আমার মেয়ে চা বানাচ্ছে। ও কালকে ভীষণ খুশি, ও কালকে ঘুরতে গেছিল। তো মামা বলো তো, তুমি কালকে কেমন কেমন মজা করেছো? এদিকে আসো, বলো। কালকে আমি অনেকগুলো পশু দেখছি। আর তারপর ওখানে আমরা পিকনিক খেয়েছি, ড্রয়িং করছি, আর তারপর বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ। ও, সেই 8টা, সাড়ে 8টার সময় আমি দিয়ে এসেছি, আর ও বাড়ি এসেছে 5টা। এখন তোমরা ভাবো কত ঘন্টা, আর বাচ্চা তো টায়ার্ড হবেই, তাই হয়তো ঘুমিয়ে পড়েছিল বাসের মধ্যে। আমার চা বানানো কমপ্লিট, এই যে চা রেডি। এখন যাচ্ছি বাইরে বসে চা খাবো। বাইরে রোদ্দুর চলে এসছে, বাইরে বসেই চা খাবো। তোমাদের দাদাভাই বাইরে বসে আছে, এই যে। রোদ্দুরে বসে বসে চা খাচ্ছি। আমার বর ইত্রো এয়ারপোর্টে যাবে বলে তৈরি হচ্ছে। কালকে এই যে অ্যালোভেরার গাছ, তুলসীর গাছ আবার লাগানো হয়েছে। তুলসী গাছ ছিল, একটা ছিল, তো তো তুলসী গাছ তো আমাদের লাগে, যার জন্য আবার এনে লাগানো হয়েছে। কোনো রকম করে চাটা শেষ করেই উঠলাম বাসন মাজার জন্য। কেন, অনেক লেট হয়ে গেছে আজকে, আমি অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো বাসন মাজার পরে একটা বিছানার চাদর ছিল, ওটা আমি ধুলাম। আর আমি যখন বিছানার চাদর ধুই, আমি না আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখি। শুধু বিছানার চাদর নয়, ভারী কিছু যখন কাপড় কাচার হয় তখন আমি রাত্রিরে ভিজিয়ে রাখি, আর পরের দিন সকালে কাচি। আমি এরমভাবেই জামা কাপড় বেশিরভাগ কাচি। তো তারপর বাড়ির যা যাবতীয় কাজকর্ম, বিছানা গোছানো, ঘরদর পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো তো রেগুলারের কাজ, এগুলো আছেই। কালকের মতো আজকেও কিন্তু রান্নার অতটা চাপ নেই। কালকের অনেকখানি চিকেন বেঁচে গেছে, আমি শুধু একটু ভাতটা করব। আর ব্রেকফাস্টে ওরা বলেছে ব্রেড আমলেট খাবে, তো ব্রেড আমলেট ওরা যখন খাবে আমি তখন গরম গরম বানিয়ে দেবো। তো ওরা বললো যে তুমি তোমার কাজগুলো করে নাও, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তো আমিও সেই মতো তাড়াতাড়ি করে কাজ গোছানোর চেষ্টা করছি। দেখতে দেখতে 2023 সালও শেষ হতে চলল। আজকে ডিসেম্বরের 28 তারিখ, আর মাত্র 3 দিন বাকি 2023 সাল শেষ হতে। আবার নতুন বছর শুরু হবে। সব কাজ শেষ করে ব্রেকফাস্ট বানিয়ে, ব্রেকফাস্ট খেয়ে এখন আমার ভাস্তা বাইরে একটা লাইট লাগাচ্ছে। এটা এমনি লাগানো ছিল, তো ও বলল যে এইভাবে কেন লাগিয়েছে, দাঁড়াও আমি ঠিক করে লাগিয়ে দিচ্ছি। ও আবার ঠিক করে এটা লাগিয়ে দিচ্ছে। সকালের কাজকর্ম যা ছিল সব শেষ করে আমি গেছিলাম চালের বস্তা আনতে। এই যে চালের বস্তা নিয়ে এসেছি। আমার প্রত্যেক মাসে একটা করে চালের বস্তা লাগে, তো চালটা অবশ্যই এখনও শেষ হয়নি।
আরও 1-2 দিন চলতো। আমার ভাস্তা এসেছিল, আর যেহেতু তোমাদের দাদাভাই এখন যেতে পারবে না, তো সেই জন্য আমি ওকেই বললাম চালের বস্তাটা এনে দিয়ে যেতে। তো আমরা দুজনে মিলে গিয়ে চাল আনলাম, চাল টাল এনে এই এখন আমি স্নান করব, স্নান টান করে পুজো করব। আর রান্না বান্না সকালে করেছিলাম, এখন আর সেরকম কিছু নেই রান্না করার মতো, যা আছে ওগুলোই দুপুরে একটু খেয়ে নেব। ব্যাস আমি স্নান করে আসছি, তারপর আবার দেখা হচ্ছে। স্নান করে পুজো করে লাঞ্চ কমপ্লিট করলাম, এরপরে যে যার কাজে লেগে পড়েছে। তোমাদের দাদাভাই এইদিকে মোবাইল দেখছে, আমি আমার মোবাইলে ব্যস্ত, আর আমার মেয়ে দেখছে কার্টুন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখন ওর ফেভারিট কার্টুন চলছে সিনচ্যান। ও এই কার্টুন দেখতে খুব ভালোবাসে, মানে সিনচ্যান ওর ফেভারিট কার্টুনের মধ্যে পড়ে। তো সিনচ্যান যখন হয় ও ওই টাইমটা ও মিস করে না। আর তোমাদের দাদাভাই তো মোবাইল দেখছে, দেখলে আমিও তোমাদের সাথে গল্প করছি। তো বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর উঠে সন্ধেবাতি দিলাম। আর এখন তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দেব। মেয়ে এখনও মেয়ে কার্টুন দেখে যাচ্ছে, আর আমি এখন বসবো ভিডিও এডিটিং করতে। বেশ কিছু ভিডিও আমার জমে গেছে, যেগুলো এখনও এডিটিং হয়নি, ওগুলো এডিটিং করব। আর তোমরা তো সবাই জানো ভিডিও এডিটিং করতে প্রচুর সময় লাগে, যার জন্য সব সময় ভিডিও আমরা আপলোড করতে পারি না। তো ব্লগটি আমি আর কন্টিনিউ করতে পারছি না, ব্লগটি আমি এখানেই শেষ করব। আর আবার কাল দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।